তাহলে পাট মন্ত্রণালয়ের দায়িত্বটা আমার মতো শ্রমিক আব্দুল মালিকের ছাইরাতেন। আমি 2020 সাল থেকে আন্দোলন করি। বার বলি, সরকার যখন শুনছে না তখন কিন্তু এই কথাটা বলতে বাধ্য হই, দেশীয় পণ্য ব্যবহার করে ধন্য। আগে যেরকম এই সোনালী আঁশটা বিখ্যাত পাট আজকে বিলুপ্তির পথ, বিলুপ্তির পথে হওয়ার কারণে সরকার, প্রশাসন, জনগণকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আসুন আমরা সবাই পলিথিন বর্জন করি, পাটের পণ্য ব্যবহার করি, দেশকে সুন্দর পরিবেশ মুক্ত সোনার বাংলা। দেখেন, ঢাকাতে 10 মিনিট, আমি কিছুক্ষণ আগে একটি জায়গাতে আসলাম, খিলগাঁও। পরে দেখি 10 মিনিট বৃষ্টি হলে ঢাকাতে ট্রেনের ভিতরে প্লাস্টিকের পলিথিন আটকিয়ে রাস্তা পানি ওঠে। রাস্তা পানি ওঠার কারণে আবার সরকার করে কি, আবার 1000 কোটি টাকার প্রকল্প কিন্তু হাতে নেয় ওই ড্রেন গুলা, ময়লা গুলা পরিষ্কার করে। এতে আমি সরকারের অনেক পরিচালনা ঘাটতি রয়েছে, অনেক পরিচালনা ঘাটতি রয়েছে। এই ঘাটতি হওয়ার কারণ আমি একমাত্র দিব পাট মন্ত্রণালয়। আমি আরেকটি কথা বলতে চাই, পাট মন্ত্রণালয়ের দায়িত্ব অনেক গাফিলতি আছে, অনেক সংশোধন করা লাগবে। দেখেন, আমাদের এত বিখ্যাত আদম জুট মিল, বাংলাদেশের ভিতরে খুব নাম করে একটা ব্যক্তি আদম জুট মিল। আদম জুট মিলের কথা না বললে নয়, সেই জুট মিল গুলা বন্ধ। বাংলাদেশে 70-80টা জুট মিল বন্ধ হয়ে রয়েছে। কেন? ওই শ্রমিকগুলো অবহেলিত, বঞ্চিত। আমি চাই কৃষকরা সঠিক পাটের দাম পাক, পাটের পণ্য ব্যবহার করতে হবে, পলিথিন বর্জন করতে হবে। আমাদের দেশের স্বাধীন হওয়ার আগ থেকে কিন্তু এই বিখ্যাত পাট, আমাদের পাটের দেশ, এই পাটটা আজকে বিলুপ্তির পথে। সরকার, আমি সরকারকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আপনারা যদি পাট মন্ত্রণালয়ের দায়িত্ব যদি আপনারা ব্যর্থ হন, তাহলে পাট মন্ত্রণালয়ের দায়িত্বটা আমার মতো শ্রমিক আব্দুল মালিকের ছাইরাতেন। আমি 2020 সাল থেকে আন্দোলন করি। 2020 সাল থেকে আমি কখনো এই কথা বলি না। আমি কখনো কোন সরকার বিরোধী, রাষ্ট্র বিরোধী কোনো কথা বলি না। আজকে বলতে বাধ্য হচ্ছি। কেন বাধ্য হচ্ছি? কিন্তু আমাদের পাট কিছুদিন আগে 14 অক্টোবরে কারণ বাজারে পাট পণ্য প্রচারের জন্য কিছু 50টা ব্যান গাড়ি আবিষ্কার করছে, তৈরি করার পরে এখানে বাণিজ্য মন্ত্রণালয় অংশ আছে, পাট ও বস্ত্র মন্ত্রণালয় অংশ আছে, এনসিএম অংশ আছে। দেখেন, বাংলাদেশে 103-এ ঘর করতে পারে না, তো তারা 303 মিললে কিন্তু ঘর করবে কিভাবে? এটা আমরা নিন্দা প্রতিবাদ জানাই। আপনারা আমাকে 1 মাসের জন্য পাট মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দেন, কিন্তু দেখবেন আপনাদের এই সোনালী আঁশ পাট আবার বিপ্লবী ঘটিয়ে কিন্তু বাংলাদেশে আমি সৃষ্টি করবো ইনশাআল্লাহ। আমি কখনো এই কথা বলি না, আমি আবারও বলছি, আজকে বলতে বাধ্য হচ্ছি। যাকে ব্যাংগারি দিয়েছে তিনিকে এক সাংবাদিক ভাই প্রশ্ন করলেন, আচ্ছা এই এগুলা বেচার কারণ কি, কেন বেচা? বলছে সে প্লাস্টিকের বস্তা কাইটা ব্যাগ বানাইছে, এই ব্যাগ গুলো আমাকে বেচতে দিছে। অথচ পাটের ব্যাগ তাকে বেচতে দিছে, অথচ সে পাটের নামটাও কিন্তু সে বলে নেন। অযোগ্য লোকে, আমি মনে করি পাট মন্ত্রণালয়ের দায়িত্ব যে এখন বর্তমানে আছে, সে একজন অযোগ্য ব্যক্তি। আমি মনে করি সে একজন অযোগ্য ব্যক্তি। আপনারা সরকারকে, আমি ডক্টর ইউনূসকে বরাবর একটি কথা বলতে চাই, আমাকে 1 মাসের জন্য পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে রাখেন, ইনশাআল্লাহ। আমি যদি আদম জুট মিলের কথা না বললে না, আদম জুট মিল আমি শ্রমিক আব্দুল মালিক চালু করে দেখাবো যে আমি কি পারি কি পারি না।